আম্মা চা খাবেন? না আমি খাবো না, তুমি খাও। জি বলেন, ডাকছিলেন কিসের সঙ্গে? শোনো, আমার এই পোলারে শিয়ান বানাইতে তোমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। এই টাকা পয়সাই বড় কথা না, একটা পোলা এমনি এমনি বড় হয় না। তোমার জান্ডা বাইর করে দিছি, কারণ এটা আমার একটা পোলা। সবচেয়ে বড় কথা হলো আমার পোলা, আমার পোলারে নিয়ে আমার কি কোনো আবেগ নাই? আবেগ থাকতে পারে না? হ্যাঁ, আমার পোলারে আমি বিয়ে করাম, কথা নাই বার্তা নাই, তুমি তার কান্দে চলে এই বাড়িতে চলে এলা, কিন্তু কোনো কথা? হ্যাঁ, কেমনে মানবো আমি? কি আছে তোমার? তোমার বাপ মারা গেছে, তোমার ভাইয়ের আছে একটা নাম, তাও ডাকাইতে নাম, আর তো কিছু নাই। আমার পোলার লেগে আমি মাইয়া দেখে রাখছি, বিয়ে সেই জায়গায় এগো। তার কারণ আছে, ওইটা আমার একটা আবেগের জায়গা, আর ওইখানে বিয়ে করলে এত কিছু তোমার করতে চাই না। তোমারে আমাদের সংসারে আমরা জায়গা দিতে পারবো না, তুমি আজকের মধ্যে চলে যাবে, আমি কথাটা ঠান্ডা মাথায় করতেছি। আমরা তালাক নামা পাঠাই দেবো, সহজভাবে জিনিসটা বুঝাই কইলাম। এতে যদি তুমি না যাও, এটা আমি কঠিন হবো, আমি কিন্তু কার ধরে তখন বাইক করে দিতে পারতাম। দেন, আমি কিন্তু আপনার পোলার ঘাড়ে চড়ে এমনি এমনি আসিনি, কলমা কবুল পইরা তারপরে এবারে বউ হয়ে আসছি। আর যেহেতু বউ হয়ে আসছি, সেহেতু আমি তো যাওয়ার জন্য আসি নাই। আপনি যদি আমার কোনোভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেন অথবা আমার নির্যাতনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করবো না, সোজাই ফ্যামিলিতে পুরুষ নির্যাতন স্টার্ট করে দিব। বাবা কি আর আমার মতো মনে করছে যে মুখ বুঝা সবকিছু খালি সহ্য করে যাইব? এবার বউ একটা রেজিট মতো পড়ছে। আজকালকার দিনের মাইয়া না, তার উপরে আবার টাকাই তেল পড়বে। আম্মা, কি গো মা? ডাল তো হয়ে গেছে, মাছ কি আমি বসাবো? না মা থাক, তোমার আর কষ্ট করে বসাই দিব না, আমি আসতেছি, আমি বসাবো নে। আচ্ছা আসেন। দেখা যাক আমি গান গাবো। পাহান্দে পহরিয়ার বগা কান্দে রে, পাহান্দে পহরিয়ার বগা কান্দে রে। তোমার শ্বশুরে বৌমা সারা জীবন আমার জ্বালাইয়া শেষ করছে। এই লোকটার শরীরে খালি কষা না, আর মনটাও কষা। কোন বললাম যাও। 18 বছর বয়সে বিয়ে করছি, বুড়া হয়ে গেলাম, এক লাইন গান শুনাইলো না। কান্দে পড়িয়া বগা কান্দে রে, কান্দে পড়িয়া রে বগা করে টানা চুনা, খাই রে করে টানা চুনা। তুমি আস্তে কি আসতে? হ্যাঁ, জোরের মতো আসতে কিসের জন্য? বাঘের গুহার মুখে যে আমার ফালা থেকে গেছো, সারাটা দিন আমি কি করলাম, কেমনে সবার সাথে আমি অ্যাডজাস্ট করলাম, কোনো খোঁজ খবর নিছো? জানাইছো কেন? খিদা লাগছে, নাই যাবি করুন। ও, তার মানে খিদা লাগছে দেখে আসছো, খিদা না লাগলে আসতাম। সারাদিনই তোমার কাছে বসে থাকতে ইচ্ছা করে। দুটো আছে আমার, আমার বাপটা যে কেমন বুঝো নাই। বুঝছি, তুমিও তো জানো তোমার বাপটা কেমন। আমি একলা একটা নতুন বাড়িতে এসে এত কিছু ট্যাকেল দিতে পারি? তো তুমি তো কইছিলা সবকিছু তুমি ট্যাকেল দিবা, তোমার উপরে তো ভরসা করে আছি। পারবা না কি লেগে? তুমি আমার মতন একটা মানুষকে তোমরা সাইজ করে ফেলাইছো, আমার বাপরে সাইজ করতে পারবা না? সবই পারবো, কিন্তু এই বাড়িতে আমার পরিচয় কার মাধ্যমে? তোমার মাধ্যমে। তোমার তোমার পাশে লাগবো নাকি লাগবো না? লাগবো, বাপরে কেমন ফেস করবো? আমার অবস্থা ঠিকঠাক ঠিকঠাক মানে? মানে তার সাথে আমার খাতির হয়ে গেছে, সে আমার এখন পক্ষের লোক। সে আর আমি এখন ডুয়েট গান গাই। কি গান গাইছো? হান্দে পড়িয়া বগা কান্দে রে। কেটা বলতো? আমি? জি না, তোমার আব্বা আব্বা এখন সেই গান শুনছে না? তারা শোনাই শোনাই তো গাইছি। কি করছে শুনেন? কি আর করবো, রাগে ফুসফুস করতেছিল। চেতাও না করে, তোমার দায়িত্ব এটা কার মন নরম করা, তুমি দিতেছো চেতাই এত গেল। করবো, কিন্তু সে কি ফাউলটা করছে জানো? তোমার ডাকে নিয়ে কইতেছে আমি যদি ভালো ভালো তোমার ডিভোর্স না দেই, এ বাড়ি থেকে না যায়, তাহলে বলে ঘাট ধাক্কাতে বাইর করে দিব। সে যদিও শের, আমার তো তার উপর দিয়ে শ্বাসের হওয়া লাগবো না। আস্তে আস্তে সবকিছুই করবো, যাতামো ঠান্ডাও করবো, তুমি কোনো চিন্তা করো না। দ্বিগুণ আফসোস কি জানো? কি? কোনদিন সবার সেরে দিতে পারলাম না। না আমি বুঝতেছি সবার সেরা অনেক দরকার আছে। আচ্ছা ওই আফসোস করা লাগবো না, আমি শিখাই দিন কেন শেয়ারের উপর শোয়া সেরা লাগে, ঠিক আছে? বসো।
এই খাবার নিয়ে আসি। কেমন আছো? এই নাকি বাচ্চার কাছে আসছি। বাচ্চার কাছে কি কাজ? তো বাচ্চার কাছেই তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো না। বাচ্চা আমার ছোটবেলার বন্ধু না, ওর মোবাইলটা বন্ধ পাইতেছি, তো এই জন্য সরাসরি বাড়িতে চলে আসলাম। অবশ্য তুমি চাইলে তোমার সাথেও আমার কথা বলতে কোনো আপত্তি নেই, মানে তোমার সাথে আমার কাজ থাকতে পারে, কিন্তু বিয়া তো আমারই করানোর কথা ছিল না? একটু দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা, মনে হয় সর্বনন্দে দেখতেছি আমার দোস্তের বউ, তুমিও হতে পারতো আমার বউ। এক্ষুনি থেকে বিদায় দিই। এই, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তুমি। কে বাড়াবাড়ি? বাচ্চার আশেপাশে যদি তোর দেখছি একেবারে কিন্তু কল্লা কাটে দুই ভাগ করে ফেলামু। একদম ভুলে যাবে না, একদম ভুলে যাবে না, তুমি কিন্তু আমার জন্য এই বাড়ি বউ হইছো। তুই যাবি না ফাঁকা করবো। যাবি না। ওই কানে গাছারি। যদি এগুলি কি আমি খাবো নাকি? তো রুগীর খাবার। তো কি তুমি মনে হয় খুব সুস্থ মানুষ, তুমি তো রোগী। 12 মাস যার পাতলা পায়খানা থাকে সে রোগী না তো কি? নাও খাওয়া শুরু করো। ওগুলো খাইতে গেলে আমি বমি করে দেবো, আমি খাবো না। দেখো তেল মশলা খাবার খেয়ে কিন্তু পেটের 12টা বাজেছো। একটা ভালো না হওয়া পর্যন্ত এটা খাওয়া লাগবে। চুপচাপ খাওয়া শুরু করো। জীবনও খেতাম না। খাবে না? ঠিক আছে, খাও না। টয়লেট তালা দিয়ে থুয়ে দিবি। টয়লেট পেলে টয়লেটে যেতে পারবে না। বনে বাজারে যায় কাম সারবা রাজি? এটি কার খাওয়া? কেন আপনার? আমি কি গরিব হয়ে গেছি? না, টাকা পয়সা নাই আমার, বাজার করি না আমি, তেল মশলা কিনি না আমি। বাকি নেন। তেল মশলা দেওয়া হয় নাকি? মাছ কই, মাংস কই? দাঁত পড়ে গেছে আবার। এত চিল্লেন না তো। এই রান্ধন আমি রান্ধি নাই, বউ রান্না করছে। আর বউ কইছে এখন থেকে আপনার এইসব খাওয়ানি খাইতে হইব। যে রোগ বাজাইছেন মানে এই রোগের ওইকে আপনার এই খাওয়ানি উপযুক্ত। আরে বাপ রে বাপ, আমার পোলা লেগে তুমি ডাক্তার আনছি করে। এই আহা এই এই আচ্ছা ছাড়েন, হাই টাকা দে, এই জায়গায় বসে রয়েছে, টাকা দে। এই কোন এলাকা থেকে আইছো? কয়টা বাজার পরে আইছো? টাকা দে। আমি তো 8টা বাজার পার হয়ে আইছি। হ্যাঁ, তোর আষ্টস ঠাবি লইছে। টা দেও সাত। এই আমি কিছু কর না কা? হ্যাঁ কন। ওকে স্যার, আপনি এই জায়গায়? চান্দা বাইরে তো হারাম জঙ্গলে জঙ্গলে খুঁজলাম, পাইলাম না তো। আরে আর খোঁজ দেবে না চান্দা বাইরে, চান্দা ভাই আমাকে সামনে আছে, অ্যারেস্ট করো।